গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026। তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতে নিউ রিক্রুটমেন্টে আবেদন করবে 2026-এ, তাদের জন্য এখানে একটি বিরাট বড় আপডেট উঠে এসেছে। এই আপডেটের মাধ্যমে তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে তাদের এখানে টোটাল ভ্যাকান্সি 15,000-এরও বেশি তোমাদের এখানে ভ্যাকান্সি বার হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে 45 বছর বয়স হলেও তোমরা এটিতে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের যে এজ লিমিটেড 45 হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে বেতনও ভালো মাপের একটি বেতন দেওয়া হবে। 55,000 টাকারও বেশি তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এই তোমরা গ্রাম পঞ্চায়েত নিয়োগে 2026-এ তোমরা যারা আবেদন করবে তারা এখানে অল ইন্ডিয়া ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমরা যে কোনো স্টেট বা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কি সিলেকশন প্রসেস রাখা হয়েছে, তোমরা কিভাবে এখানে সিলেকশন হবে, এছাড়া তোমাদের এখানে কি পোস্টে নিয়োগ করা হবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো কম্পিউটার অপারেটর, এছাড়া গ্রামীণ সহায়িকা ও ইঞ্জিনিয়ার, এছাড়া পিওন ও ক্লার্ক। তোমাদের আরও বিভিন্ন পোস্টে এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে তাদের এখানে টোটাল ভ্যাকান্সি হলো 15,000-এরও বেশি তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এখানে তোমরা অল ইন্ডিয়া থেকে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা ইন্ডিয়া যে কোনো স্টেট বা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে থাকবে। তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে, ও OBC বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগ 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো SC ST ও PWD তোমরা যে ক্যাটাগরিতে হয়ে থাকো না কেন তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। OBC জেনারেল তোমরা যে ক্যাটাগরিতে হয়ে থাকো না কেন তোমার এখানে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম তোমরা এটিতে মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাসেও তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো তোমাদের এক্সাম হবে ও ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এছাড়া ইন্টারভিউ হবে। তোমাদের এই এক্সাম মাধ্যমে তোমাদের যে সিলেকশানটি হবে সেই সিলেকশানে তোমাদের কি বিষয়ে এক্সাম নলেজ থাকতে হবে সেই বিষয়গুলি তোমাদের এখানে আমি বলে দেব। আর যে বিষয়ে তোমরা ডকুমেন্ট নিয়ে ওখানে প্রস্তুতি নেবে সেই ডকুমেন্টগুলিও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ পুরো এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। মেন যে ইম্পর্টেন্ট তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে মিনিমাম 15 পিস। এছাড়া তোমাদের নিজস্ব আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে ও তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া তোমাদের একটি ওয়ার্কিং ইমেল আইডি দিতে হবে ও কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে পাশে যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টে তোমরা এই কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে ও এজ প্রুফ মানে বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করে নেবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো তোমাদের মিনিমাম এখানে 15,000 টাকা থেকে স্যালারি দেওয়া হবে। ছাড়া ম্যাক্সিমাম তোমাদের এখানে 75,000 টাকা অবধি স্যালারি দেওয়া হবে।
এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। তোমরা গ্রাম পঞ্চায়েতে যারা আবেদন করবে তাদের এখানে যে এক্সাম হবে সেই এক্সাম প্রসেস হলো জেনারেল নলেজের ওপর তোমাদের এক্সাম থাকবে। এছাড়া ইংলিশের ওপর তোমরা এই প্রিপারেশান নিয়ে নেবে ও জেনারেল অ্যাওয়ারনেস, এছাড়া ম্যাথ, এই সব বিষয়গুলি তোমরা এই পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করার আগে এই সব বিষয়গুলি ভালোভাবে তোমরা এখানে প্র্যাকটিস করে নিয়ে এই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টে আবেদন করবে। এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে আবেদন এখনও শুরু হয়নি। এই আবেদন যখন শুরু হবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো দেখে নাও, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও যাতে এই ভিডিও সবাই দেখে এখানে প্রস্তুতি নিতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়।